24 ঘন্টার মধ্যে যদি এদেরকে নিষিদ্ধ করা হয়, বাংলার টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত, রূপসা থেকে পাটুয়া পর্যন্ত সকল জায়গায় আগুনের দাবানল চলবে। ঠিক না? এরপর এক যেই শেখ হাসিনার দূষণ, মোদী সরকারের দূষণরা এই বাংলাদেশের পরিস্থিতিকে অশান্ত করার জন্য তারা বিভিন্ন রকমের পায়তারা চালাচ্ছে, তারই একটা এজেন্ডা এই সাদিয়া লীগ এই বাংলাদেশে কায়েম করতে চায়। ঠিক না? তাদের কিসের তাদের তাবলীগ, কিসের তাদের টঙ্গী ইজতেমা, কিসের তাদের আমাদের কাকরাইল মসজিদ, কোথাও বাংলাদেশের কোন স্থানে কোন মসজিদে দাওয়াত তাবলীগের নামে একটা সুসংগঠিত একটা হক্কানি দাওয়াতের নামে তাদেরকে কখনো দাঁড় হতে দেওয়া হবে না। ঠিক আছে? তারা একটি ভণ্ড, তারা নিষিদ্ধ ঘোষিত একটি জঙ্গি সংগঠন। ঠিক আছে? সেই 2013 সাল থেকেই উৎপীড়িত হয়েছিল যে বাংলাদেশে কিভাবে তাবলীগের মধ্যে একটা খণ্ডন দেখানো যায়, বাংলাদেশে তাবলীগের মধ্যে কিভাবে একটা দ্বিখণ্ডিত করা যায়। আমরা এই 2024-এর স্বাধীন দেশে স্পষ্ট ভাষায় ঘোষণা দিতে চাই, বাংলাদেশে তাবলীগ যদি থাকতে হয় উলামায়ে ইকরামের নেতৃত্বে, আল্লামা জুবায়ের আহমদ সাহেবের নেতৃত্বে তাবলীগই বাংলাদেশে থাকবে। ঠিক না? বাংলাদেশের ভিতরে, এই বাংলাদেশের কোন জমিনে, কোন এলাকায়, কোন থানায়, কোন গ্রামে, কোন গঞ্জে, কোন ইউনিয়নে, কোন মসজিদে সাতপন্থীদের কোন ঠাঁই দেওয়া হবে না। করে বলে দিতে চাই, ওই গুন্ডা ওয়াসিম, ওই গুন্ডা আব্দুল্লাহ, ওদেরকে 24 ঘন্টার ভিতরে গ্রেফতার করে জেলখানার ভিতরে ঢোকানো হোক। ঠিক না? ভারতের দালাল আবার নতুন করে শেখ হাসিনা যাওয়ার পরে ইজতেমার নামে, সাতপন্থীদের নামে বাংলাদেশে কোন ইজতেমা করতে দেওয়া হবে না ইনশাআল্লাহ। এই দেশে উলামায়ে ইকরামের রক্ত জড়িয়েছিল একটা গুন্ডা বাহিনী, হাজার হাজার গুন্ডা বাহিনী ভাড়া করে উলামায়ে ইকরাম সহ ছোট্ট ছোট্ট হাফেজে কোরআনের রক্ত জড়িয়েছে। এরা নাকি আবার তাবলীগী। আমরা অন্তর্বর্তী সরকারকে পরিষ্কার জানিয়ে দিতে চাই, এই দেশের আলেম ওলামা নিজের জায়গা জমির ক্ষেত্রে আপোষ করতে পারে, কিন্তু ইসলামের ক্ষেত্রে কখনো তারা আপোষ করবে। এই দেশের আলেম ওলামা 2013 সালে ওই শাপলা চত্বরে প্রমাণ করেছে সব ক্ষেত্রে আপোষ করা যায়, ইসলামের ক্ষেত্রে আপোষ হতে পারে না, পারে না, পারে না, পারে না। ইসলামের যদি কোনো শত্রু থেকে থাকে সারা দুনিয়াতে, সেটা হলো সাতপন্থী আলেমরা। নামীয় আলেম, তারা সঠিকভাবে সনদপ্রাপ্ত কোনো আলেম নয়। মাওলানা সাহেব সাহেবকে যদি কেউ আমির না বলে, সে জাহান্নামে যাবে। কোথায় যাবে? তাহলে সারা দুনিয়ার মানুষ মাওলানা সাহেবকে কিভাবে আমির মানবে? সারা দুনিয়ার মানুষ কি মাওলানা সাহেবকে আমির হিসেবে মানবে? তাহলে একটা ভালোভাবে বুঝে নেওয়া দরকার, তাদের যত আলোচনা এটা সমস্ত কিছু মিথ্যার বুনিয়াদের উপরে। বসুন্ধরা টিস্যুতে ছাড়ের ছড়াছড়ি। বসুন্ধরা টিস্যু নিয়ে এলো নিশ্চিত ছাড়। সারা বাংলাদেশের সমস্ত ওলামায়ে কেরাম, হিন্দুস্তানের বড় বড় আকাবির হযরত ওলামায়ে কেরাম, পাকিস্তানের হযরত ওলামায়ে কেরাম সকলেই যে পথ অবলম্বন করেছে, একটা নির্দিষ্ট গোষ্ঠী তার বিরোধিতা করছে। আমরা সকল বাতিল ফেরকা যারা আছে, বাতিলদেরকে জানিয়ে দিতে চাই যে হযরত ওলামায়ে কেরামের পদাঙ্ক অনুসরণ করেই একমাত্র আমরা মুসলমানরা কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে সম্ভব হবে। ওলামায়ে কেরামকে বাদ দিয়ে যারা এই দেশে দ্বীনের কাজ করতে চায়, তারা তাদের কাজগুলি গোমরাহি ছাড়া অন্য কিছুই নয়। আমি আশা করব আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েত দান করবেন এবং হযরত ওলামায়ে কেরামদের নেতৃত্ব তারা মেনে নেবে। আল্লাহ তাদেরকে সহি বুঝ দান করেন। এই বাংলায় থাকবে না সাদিয়ানীদের আস্তানা, এই বাংলায় থাকবে না সাদিয়ানীদের আস্তানা, এই বাংলা রাখবে না। বাংলাদেশে ইজতেমা দুইটা না একটা হবে, দ্বিতীয় কোন ইজতেমা এটা বৈষম্য, এটা মানি না, মানি না, মানি না, মানতে পারি না।
একসাথে খেয়েছি, একসাথে থেকেছি, একসাথে দিনের কাজ করেছি। এখনো সময় আছে, ফিরে আসেন, তওবা করেন, তওবা করে ওই সাদ সাহেবের অনুসরণ বাদ দিয়ে কোরআন হাদিসের অনুসরণ করে ফিরে আসুন। আপনাদের জন্য আমাদের দুয়ার উন্মুক্ত। যদি ফিরে না আসেন তাইলে দায় দায়িত্ব আপনাদের। কিন্তু বেশি কঠিন ভাষায় কথা বলতে চাই না। আপনারা যেসব ভাষায় কথা বলছেন বিভিন্ন মিডিয়ায় এবং ফেসবুকে লাইভে এসে, এই ভাষা কোনো দাওয়াতি তবলিগি ভাইয়ের ভাষা হতে পারে না। একটু কঠিন ভাষা, এসব ভাষা ব্যবহার প্রত্যাহার করুন, হামলা মামলা বন্ধ করুন। না হয় এই দেশবাসী জেগেছে, জেগেছে, এদের বিরুদ্ধে জেগে উঠবে ইনশাআল্লাহ। অতএব শেষ কথা, পরিষ্কার কথা, মানে হেফাজত ইসলাম সহ দেশের আপামর তৌহিদি জনতা সকল দল মত নির্বিশেষে সকলের একটি কথা, দাওয়াত তাবলীগ কোরআন হাদিসের নমুনায় নকশা কদম উলামায়ে কেরামের তত্ত্বাবধানে যেভাবে চলে আসছে, রসুলের মানহাজে, রসুলের তরিকায়, সাহাবা কেরামের মানহাজে